হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে 2017-এর প্রাথমিক টেট ওএমআর ধ্বংস করা হয়েছে নিয়ম না মেনেই। অবৈধভাবে ধ্বংস করা হয়েছে নির্ধারিত সময়ের অনেক আগেই। শুধুমাত্র একজনের সিদ্ধান্তে টেট 2017-এর ওএমআর ধ্বংস করা হয়েছে। এই সংক্রান্ত যে আপডেটটি এই মুহূর্তে উঠে এসছে তা আমরা দেখে নেব এই ভিডিওর মধ্যে। কিভাবে ধ্বংস করা হয়েছিল টেট 2017-এর ওএমআর, কার নির্দেশে ধ্বংস করা হয়েছিল, বিস্তারিত থাকবে এই ভিডিওতে। চলুন সরাসরি বিস্তারিতটা আমরা দেখে নিই। তো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, আদালতে বিস্ফোরক অভিযোগ, নিয়ম না মেনেই ওএমআর শিট নষ্ট করা হয়েছে। তো যে বিষয়টা উঠে আসছে, কোনো নিয়ম না মেনেই শিক্ষক নিয়োগের ওএমআর শিট বা উত্তরপত্র নষ্ট করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। এই ওএমআর নষ্টের গোটা প্রক্রিয়াটাই প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যের নির্দেশে হয়েছিল। 2017-এর প্রাথমিক শিক্ষক নিয়োগের অরিজিনাল ওএমআর শিট বা আসল উত্তরপত্র চেয়ে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে মঙ্গলবার। সেই মামলার শুনানিতেই প্রাক্তন পর্ষদ সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ওঠে আদালতে। আবেদনকারীর আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত তিনি দাবি জানিয়েছেন, পরীক্ষার ওএমআর শিট নষ্ট করা হয়েছিল একমাত্র মানিক ভট্টাচার্যের সিদ্ধান্তেই। বোর্ড মেম্বাররা এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি। সেই সময় বোর্ড কোনো রেজলিউশন নেয়নি বলেও অভিযোগ। পর্ষদ সভাপতির একক সিদ্ধান্তেই এই প্রক্রিয়া সম্পন্ন হয়। মানিক ভট্টাচার্য তিনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন। যারা বোর্ড মেম্বার ছিলেন, যারা অ্যাডহক কমিটির মেম্বার ছিলেন, তাদের কারোর মতামত তিনি নেননি, কারোর সিদ্ধান্তকে তিনি কার্যকরী করেননি, নিজেই সিদ্ধান্ত নিয়েছিলেন। যা শুনে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা। মামলার পরবর্তী শুনানিতে পর্ষদের আইনজীবী সৈকত বন্দ্যোপাধ্যায়কে তৎকালীন বোর্ড মেম্বারদের রেজলিউশন পেপারের আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে মাননীয় বিচারপতি। মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত তিনি জানিয়েছেন, টিনা মুখোপাধ্যায় নামে এক টেট পরীক্ষার্থী 2017 সালে টেট পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু সেই ক্যান্ডিডেট অকৃতকার্য হয়েছিল, অর্থাৎ তিনি টেট পাস করতে পারেননি। তথ্য জানার অধিকার অর্থাৎ আরটিআই তিনি করেছিলেন এবং তার উত্তরপত্র তাকে চেয়েছিলেন। তিনি তার উত্তরপত্র দেখতে চেয়ে আবেদন জানিয়েছিলেন, কোনো লাভ হয়নি, তাই বাধ্য হয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তার দাবি যে অরিজিনাল ওএমআর শিট দেখানো হোক। অভিযোগ, কোনো সিদ্ধান্ত ছাড়াই বেআইনিভাবে ওই ওএমআর শিট নষ্ট করা হয়েছিল। মানিক ভট্টাচার্য এটা নিজে করিয়েছিলেন। বোর্ডের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যেহেতু তারই, তাই তিনি এই কাজ করার সময় বোর্ডের অন্যান্য সদস্যদের জানানো হয়নি। প্রসঙ্গত, এর আগে 2014-এর প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তির ভিত্তিতে হওয়া পরীক্ষাতেও একই অভিযোগ উঠেছিল। সেই সংক্রান্ত মামলারও শুনানি চলছে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসেই। এর আগে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়েছিল। 2016-তে 42,000-এরও বেশি চাকরি প্রার্থীর চাকরি পেয়েছিলেন, যারা বর্তমানে বিভিন্ন স্কুলে চাকরি করছেন। মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদ আগেই আদালতে জানিয়েছে, ওএমআর শিট প্রস্তুতকারী সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানিকে ওএমআর শিটের ডিজিটাল কপি রাখতে দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু আসল ওএমআর শিট নষ্ট করে ফেলা হয়েছিল। সে ব্যাপারে ইতিমধ্যে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা ওএমআর শিট খুঁজে বের করতে দেশি বা বিদেশি যে কোনো আইটি সংস্থার সাহায্য নেওয়ার নির্দেশ তিনি দিয়েছিলেন। তো প্রাথমিক টেট 2017-এর ওএমআর এর যে মামলাটি হয়েছিল, সেই মামলার অর্ডার কপিতে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি খুব তাৎপর্যপূর্ণ অর্ডার দিয়েছেন এবং সেই অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যা এই চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন। সুতরাং চ্যানেলটির সঙ্গে থাকবেন। এই সংক্রান্ত বিস্তারিত আপডেট, পরবর্তী ধরনের আপডেট পেতে চ্যানেলটির সঙ্গে অবশ্যই থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।